মাছ মাংস যত কিছুই রান্না করা হোক না কেন, যেদিন এই টাইপের খাবারগুলো বাসায় রান্না করা হয় সেদিন একটু ভাত বেশি করেই রান্না করতে হয়। কারণ সেদিন পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়, যতটুকু খেতে পারি তার চাইতেও দ্বিগুণ খাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি ছোট ইলিশ মাছ বা বাজারে এই মাছটাকে খোকা ইলিশ মাছ নামেও ডাকা হয়, তো সেই মাছটাই নিয়ে নিয়েছি। মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে আমি মাছ বরাবর একটু, দেখতেই পাচ্ছেন আপনারা, নাইফের সাহায্যে সুন্দরভাবে একটু দাগ কেটে নিয়েছি। এতে করে আমি যে মশলাটা মাখাবো সেটা একদম মাছের ভেতর পর্যন্ত যাবে, যেহেতু আমি মাছগুলো আস্তই ফ্রাই করব। তো আমি এখানে লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে একটু লেবুর রস মাখিয়ে নিয়েছি। আমি একটু লইট্টা শুটকি ভুনা করে নিচ্ছিলাম। তো লইট্টা শুটকি ভুনাটা একদম শেষ পর্যায়ে নামানোর আগে আমি এখানে 1 চা চামচের মতো চিনি আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আমার শুটকি ভুনাটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। এটা কিন্তু আমার হাতের সিগনেচার আইটেম। যেদিন এই শুটকিটা ভুনা করা হয় বাসায়, সেদিন কিন্তু অন্য কোনো কিছুরই আর প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ইলিশ মাছটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর প্রথমে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নেব, কারণ ইলিশ মাছ ফ্রাইয়ের সাথে কিন্তু শুকনো মরিচ ভাজাটা অনেক ভালো যায়। আর আমি যেহেতু সাথে একটু আলু ভর্তা করে নেব, যে কারণে হচ্ছে শুকনো মরিচটা কিন্তু আমার লাগবেই। তো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছিলাম। আর এই মাছটা যখন ভাজছিলাম, পুরো ঘরটা কিন্তু ইলিশ মাছের গন্ধে একদম ভরে গিয়েছিল। আর এটা খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে। জানি না আপনারা এইভাবে করে কখনো খেয়েছেন কিনা। যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমি 2টা মাছ ভেজে নিয়েছি। আর এখন বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেই একই তেলের মধ্যে। পেঁয়াজ কাঁচামরিচটাও খুব সুন্দরভাবে একটু ফ্রাই করে নেব। আর আমার সবসময় বেগুন ভাজা অথবা যে কোনো মাছ ভাজার সাথে এরকম পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি ভেজে নিলে আমার খুবই ভালো লাগে খেতে। আর এখানে কিছুটা পরিমাণ হচ্ছে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আলুগুলো একটা পটেটো ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখানে শুকনো মরিচ ভাজা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে শুকনো মরিচ ভাজাটাকে সুন্দরভাবে একটু ক্রাশ করে নেব। এরপর আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর যেটা না দিলে ভর্তার স্বাদ একদম পারফেক্ট আসবে না, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। আমি এখানে RM অর্গানিক প্রোডাক্ট থেকে নেওয়া খাঁটি সরিষার তেলটা ব্যবহার করছি। তো আলু ভর্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটু গোলা গোলা করে একটা প্লেটে আর কি সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ভর্তাটা করতে করতে আমার পেঁয়াজ কাঁচামরিচটাও কিন্তু সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি মাছের ওপর দিয়ে দিয়ে দেব পেঁয়াজের এই বেরেস্তাটা। এটা খেতে অসম্ভব রকম মজার হয়ে থাকে। আপনারা এইভাবে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমি বারবার বলছি কারণ আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লেগেছিল। এভাবে করে আসলে রান্না করলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একদম পেট ভরে তারপর হচ্ছে ভাত খেয়ে নেওয়া যায়। আসলে খুবই মজার হয়েছিল প্রত্যেকটা খাবারই। তো আমি এখানে আমার প্লেটটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে হচ্ছে আলু ভর্তা নিয়ে নিলাম, ইলিশ মাছ ভাজাটা নিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে লইট্টা শুটকি যে ভুনাটা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরা ডালও রান্না করেছিলাম। তো যাই হোক, আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।